नए साल में गलवान घाटी के अंदर चीन ने दुस्साहस कर दिया। क्या यह सही नहीं कि अगर गलवान घाटी पर कोई झंडा फहराया जाएगा और फहराया जाना चाहिए तो भारत माता का तिरंगा है और कोई नहीं। পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে বিবাদ লেগে রয়েছে। নিজের ক্রিয়াকলাপ থেকে চীন কিছুতেই পিছু হটছে না। বন্ধুরা, বড় খবর এটা, প্যাংগং লেকে চীন না শুধু একটা ব্রিজ বানাচ্ছে, বরং এলএসির কাছে নির্মিত স্ট্রাকচারকেও দ্রুত বাড়াচ্ছে। এরই সাথে বন্ধুরা, চীন লাদাখে একভাবে নিজের সেনাদের মোতায়েন করেছে। 1-2 হাজার নয়, বরং 60,000 সেনাকে তড়িঘড়ি মোতায়েন করা হয়েছে। মানে এখন লাদাখে বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গালওয়ান ঘাটির নাম নিয়ে চীন এখন নিজের প্রোপাগেন্ডা ওয়ারের আভাস দিয়ে দিয়েছে। আর এরপর স্ট্রাকচার নির্মাণের সাথে চীন প্যাংগং এ ব্রিজ বানানোর কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে রয়েছে। চীনের হাবভাব দেখে মনে হচ্ছে সে সীমাতে বড় রকমের পাঙ্গা নেওয়ার জন্য তৈরি হচ্ছে। যদিও ভারত চীনের প্রস্তুতির আগেই ওখানে ভারী মাত্রায় সেনা মোতায়েন করে রেখেছে। ভারত চীনকে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজের প্রস্তুতিকে বাড়িয়ে দিয়েছে। লাদাখের আকাশে লাভা উগলানোর মতো পরিস্থিতি। রাতারাতি চীন মোতায়েন করলো 60,000 সেনা। প্যাংগং ঝিলে চীনের পুল বাড়ালো বিবাদ। বন্ধুরা, ভারত চীনের মধ্যে সৈন্য গতিবিধি গত 20 মাসেরও বেশি সময় ধরে জারি রয়েছে। এখন এমনও খবর মিলছে যে লাদাখের কাছে চীন নিজের 60,000 সেনা মোতায়েন করে দিয়েছে। এটুকুই নয়, বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় নিজের সেনাদের দ্রুত যাতায়াতে সহায়তা করার জন্য নিজের পরিকাঠামো নির্মাণ জারি রেখেছে। গরমের সময় চীনা সেনার সংখ্যা অনেক বেড়ে গেছিল, কারণ তারা গরমে ট্রেনিং এর জন্য বড় সংখ্যায় সেনাদের এনেছিল। তারা এখন নিজেদের জায়গায় আবার ফিরে গেছে। যদিও তারা এখনো লাদাখের বিবাদী অঞ্চলে প্রায় 60,000 সেনা মোতায়েন করে রেখেছে। এলএসিতে চীন যে চালাকি করছে তাতে বিপদের আশঙ্কা রয়েছে। প্যাংগং ঝিলের প্রায় কাছে নতুন সড়ক বানানো হচ্ছে। যদিও ভারতীয় সেনার পক্ষ থেকে এলএসির নিকটে সব ধরনের বিপদের সামনা করার জন্য অনেক মজবুত পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের যে কোনো ক্রিয়াকলাপের উত্তর দেওয়ার জন্য ভারত পুরোপুরি তৈরি আছে। ভারতীয় সেনা আতঙ্কবাদ নিরোধী রাষ্ট্রীয় রাইফেলসের রাস্তাকে পুরো মোর্চাতে লাদাখ থিয়েটারে পরিষ্কার করে দিয়েছে। সেই সাথে ভারতের তরফ থেকে স্ট্রাকচার নির্মাণও জারি রয়েছে। ভারতীয় সেনা ওখানে যে কোনো ধরনের বিপদের মোকাবিলা করার জন্য অগ্রিম মোতায়েন করছে। সেনা যে কোনো বিবাদপূর্ণ অঞ্চলে প্রয়োজন পড়লে সেনার ভিড় বাড়ানোর জন্য সব পার্বত্য রাস্তাকে খোলা রাখছে। বন্ধুরা, ভারতীয় পক্ষ আপাতত 1 বা 2টো স্থানে চীনা সেনার ওপর নজর রাখার মতো সিচুয়েশনে রয়েছে, কারণ অধিকাংশ স্থানে দুটো সেনা বাফার জোন থেকে আলাদা হয়। দুই পক্ষ সেনা যাতায়াতে নজর রাখার জন্য বাফার জোনে ভারী মাত্রায় ড্রোন মোতায়েন করছে। সূত্র বলেছে, চীনাদের ঠান্ডার সিজনে বড় সংখ্যায় সেনাদের মোতায়েন সমস্যায় ফেলবে, কারণ তারা খুব দ্রুত সামনের স্থানে সেনাদের ঘোরাচ্ছে। এলএসিতে চীনের আবার নতুন চালাকি, মোতায়েন করলো ভয়ঙ্কর হাতিয়ার বাড়ালো সেনা। সেই জন্য ভারত রাতারাতি লাদাখে বাড়ালো সেনা। বন্ধুরা, প্যাংগং ঝিলের উত্তরীয় তটে ফিঙ্গার 8 থেকে 20 কিলোমিটার পূর্বে চীন নতুন পুলের নির্মাণ করছে। যদিও ভারতীয় সেনা বলছে ফিঙ্গার 8 এলএসিকে নির্দেশ করে। এই পুলের সাইট রোহতাক কাউন্টিতে খুন্নাকেলের ঠিক পূর্বে রয়েছে, যেখানে পিএল এর সীমাবর্তী ঠিকানা রয়েছে। খুন্নাকেলেতে একটা সীমান্ত রক্ষা কোম্পানি রয়েছে। মে 2020-তে সৈন্য গতিরোধ শুরু হওয়ার পর থেকে ভারত ও চীন না কেবল মজুদ স্ট্রাকচারকে উন্নত করার জন্য কাজ করেছে, বরং গোটা সীমাতে অনেক নতুন সড়ক, পুল এবং ল্যান্ডিং স্ট্রিপের নির্মাণ করা হয়েছে। প্যাংগং ঝিল একটা এন্ডেরাই ঝিল, যেটা প্রায় 135 কিলোমিটার লম্বা। আপাতত সেটার 2/3 বেশি জায়গা চীনের অধীনে রয়েছে। খুরনাকেলা, যেখানে চীন নতুন পুলের নির্মাণ করছে, বুমেরাং আকারে ঝিলের অর্ধেক রাস্তার কাছে রয়েছে। ঐতিহাসিক রূপে সেটা ভারতের একটা অংশ। খুরনাকেলা 1958 সাল থেকে চীনা নিয়ন্ত্রণে রয়েছে। খুরনাকেলা থেকে এলএসি অনেকটাই পশ্চিমে রয়েছে, যেখানে ভারত ফিঙ্গার 8 আর চীন ফিঙ্গার 4 দাবি করে। এই ঝিলের উত্তর এবং দক্ষিণ কিনারায় অনেক সংঘর্ষ বিন্দু ছিল, যেটা গতিরোধের সূত্রপাতের পর সামনে এসেছিল। এখন দেখে যা মনে হচ্ছে, চীন অত সহজে দমার পাত্র নয়। ভারতকে আরো কঠিন থেকে কঠিনতর রূপ ধারণ করতেই হবে। এই নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই জানান।